নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছে আর সুস্থ আছো। তো দেখো, আজকে শুভ সকাল বললাম না কেন বলো তো? এখন বাজে 11টা। কারণ পুজোটা দেখিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। কারণ আজকে হচ্ছে লোকনাথ পুজো। তো সকাল সকাল পুজোটা করে নিচ্ছি। তারপরে যাব লোকনাথ বাবার আশ্রমে যাব। আমি আর ছেলের বউ, মানে আমার বৌমা, দুজনে মিলে যাব। তো দেখো, পুজোটা করে নিলাম। ঘরে পুজোটা করে তারপরে যাব লোকনাথ বাবার মন্দিরে, আশ্রমও আছে ওখানে। তো যাবো যখন তখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা। তো পুজো তো শুরু করে দিয়েছি। দেখো, ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে আসনটা গুছিয়ে নিচ্ছি। লোকনাথ বাবা আছে, ছোট্ট একটা লোকনাথ বাবার মূর্তি আছে। হয়তো তোমরা ভালো করে দেখো, এই কোণার দিকে দেখতে পাবে। ছোট, বেশি বড় না। ইচ্ছা আছে দেখি সামনে বছর একটা লোকনাথ বাবার ওই যে পাথরের যে মূর্তিগুলো হয় ওগুলো কিনবো। দেখি ঠাকুর ইচ্ছে যদি কিনতে পারি। তা দেখো, আমি পুজো করছিলাম আর আমার বৌমা ও বললো, মা আমি ভিডিও করে দেবো। তো বলছি দে। ওই দেখো, ও বসে আছে ওখানে। তো ও ভিডিও করে দিচ্ছিলো। তো ঘটে জল দিয়ে দিচ্ছি। রোজ দিন আমি যখনই পুজো দিই তখনই আমি ঘটে জল দিয়ে দিই, কারণ ঘটে জল দিতে হয়। আমার শাশুড়ি একদিন বলেছিল যে পুজো দিলে ঘটে সবসময় জল দিবা। তা আমি জলটা দিই। তো এই যে দেখো, এই প্রসাদগুলো দিয়ে দেবো। তো সকালে সব কাজ বাজ করে তবেই স্নান করে তবেই পুজোটা দিচ্ছিলাম। কারণ স্নান না করে তো আর কেউ পুজো দেয় না, তাই না? তো দেখো, মন্দিরটা ছোট হলেও পুজো দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। সব কিছু গুছিয়ে গেছে, দিতে গেলে একটু সময় তো লাগবে বলো। তো আমি প্রত্যেক বছরই লোকনাথ বাবার এই দিনটাতে প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি, কিন্তু গত বছর যেতে পারিনি। মানে একটু অসুবিধা ছিল, ওর জন্য আমি যেতে পারিনি। দেখো, তুলসী তলায় জল ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে তুলসী তলায় পুজোটা দিয়ে নিলাম। আর এদিকে দেখো, সব কিছু গুছিয়ে যে পুজোটা দিয়ে দিচ্ছি। কারণ আমাদের শঙ্খ আছে, কিন্তু আমি শঙ্খটা না, ওই শঙ্খটা বাজাতে পারি না। ওই জন্য শঙ্খটা আমি বাজাই না। এমনি প্রদীপ ধরাই, ধূপকাঠি ধরাই আর এই যে ঘন্টা দিয়েই পুজো দিই। কারণ প্রদীপটা এটা শঙ্খটা আমি বাজাতে পারি না। তো চলো দেখো, আমার পুজোটা দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো, ওই যে বেরিয়ে পড়েছি বাবার মন্দিরে যাওয়ার জন্য। তা যেতে যেতে আমার একটা বান্ধবীর সঙ্গেও দেখা হয়েছিল, ও ছিল। তো দেখো, ওই যে আমি একটা সাদা শাড়ি পরেছি, ওই যে আমার বান্ধবী। রাস্তায় দেখা হয়েছিল, ওই যে আমার বৌমা। তো যাচ্ছিলাম, অটোয় করে যাচ্ছিলাম। তো আমাদের এখানে মন্দিরে যেতে আধা ঘন্টা লাগে। দেখো, রাস্তাটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। চলো দেখো, মন্দিরে এসে পড়েছি। আমি প্রসাদটা বাড়ির থেকেই নিয়ে গেছিলাম, তার জন্য আলাদা করে ওখানে গিয়ে প্রসাদটা কিনে নিই। তো দেখো মন্দিরটা, আমার মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা আমাকে জানিও। তো দেখো, যে প্রসাদের দেখতে লোকনাথ বাবার ফটোটা। আমরা পুরোটা সামনের দিকে যেতে পারিনি, কারণ অনেক লোক ছিল, তার জন্য আমরা সামনের দিকে যেতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ কত লোক। এখানে আসলে আমাকে খুব ভালো লাগে, দেখো কত লোক। ওইদিকে আবার ভোগের প্রসাদও দিচ্ছিল, তা আমরা আনিনি ভোগের প্রসাদটা। দেখো, মন্দির থেকে বেরিয়ে সোজা একটু মেলার দিকে চলে এসেছি। বোমাকে কটা জিনিস কিনে দিলাম। দেখো, একদিনেই বসে মেলাটা। তো দেখতে পাচ্ছ কত দোকান। এই তো দেখো, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতেই মেলাটা দেখছিলাম। তো ওকে বললাম, তুই কী কী নিবি, তুই পছন্দ কর। তো বেশি কিছু নেইনি, ওই টুকিটাকি জিনিসই কিনছিলাম। এইখানে দেখছিলাম কাঠের যে ছোটো ছোটো চামচগুলো, ওইগুলো তা অনেকটাই দাম বলছিলো, দেখে আমি আর নিলাম না। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।